আজকে আমরা দেখব লোড কার্ভ। হ্যাঁ, আজকে আমরা দেখব লোড কার্ভ। আচ্ছা, তার আগে আমরা কিছু জিনিস বলে রাখি। সেটা হচ্ছে যারা যারা পরীক্ষা দিতে চান, হ্যাঁ, আগামী শনিবার সন্ধ্যা 8টা, হ্যাঁ 8টা থেকে হচ্ছে 8:30 অথবা 9টার মধ্যে পরীক্ষাটা হবে। ঠিক আছে? নিয়ম হচ্ছে আগের মতোই, সিলেবাস আগেরটুকুই, নতুন সিলেবাসে ওই জাস্ট লোড ফ্লোটা অ্যাড হবে, না হয় সিলেবাস আগের মতোই। আচ্ছা, আমরা তাহলে এখন একটু শুরু করি, দেরি হয়ে গেছে, আমরা শুরু করি। আমরা এখন লোড কার্ভ সম্পর্কে বলবো। আসলে লোড কার্ভ কেন দরকার, প্রথমে আমরা যদি শুরু করি, লোড কার্ভ কেন কেন দরকার, কেউ কি বলতে পারবেন লোড কার্ভটা কি? স্যার আগামী শনিবার বলতে কি স্যার পরশুদিন পরীক্ষা? হ্যাঁ, স্যার লোড কার্ভ মানে কি এরকম যে স্যার টাইমের সাথে সাথে আমার ওই কতটুকু লোড ইউজ হচ্ছে, মানে হ্যাঁ, এক্সিসে হচ্ছে টাইম থাকে আর ওয়াই এক্সিসে থাকে হচ্ছে লোডটা। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে এরকম, মনে করেন হচ্ছে আপনি যদি, আমাদের ডিমান্ড সবচেয়ে বেশি থাকে কখন? 6টা থেকে 11টা পর্যন্ত, মনে করেন অনেক বেশি। এরপর ডিমান্ড আর একটু কমে, এরপর একদম মনে করেন সকালের দিকে ডিমান্ড অনেক কমে যায়। এরপর 11টার পর থেকে আবার ডিমান্ড কমে যায়, মোটামুটি কমতে থাকে। এরপর হচ্ছে একদম সকালের দিকে এই ডিমান্ডটা কমে। সো এই জিনিসটা হচ্ছে লোড কার্ভ, হচ্ছে ডিমান্ডে সময়ের সাথে সাথে কিভাবে ডিমান্ড লোডের চেঞ্জ হচ্ছে ওইটা ভেরিয়েশনটা দেখানো হয়। বুঝা যাচ্ছে? জি স্যার। এটা কেন দরকার? তাইলে স্যার আমরা বুঝতে পারবো যে আমার একটা পাওয়ার স্টেশন আমার হচ্ছে যে কোন টাইমে লোড বেশি সাপ্লাই দিতে হবে। হ্যাঁ, কোন টাইমে কোন পাওয়ার স্টেশন অন করতে হবে অথবা লাইনের সাথে কানেকশন দিতে হবে, ওইটা এখান থেকে বোঝা যাবে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, প্রথম যখন আমরা পাওয়ার প্ল্যান্ট অথবা পাওয়ার স্টেশন ডিজাইন করি, আমাদের আসলে একটু দাঁড়ান, 1 মিনিট। হুম, প্রথম আমরা যখন পাওয়ার স্টেশন অথবা পাওয়ার সিস্টেম ডিজাইন করি, তখন আমাদের মেইন টার্গেটটা হয় এই 3টা ক্রাইটেরিয়া ফুলফিল করা। নর্মালি এই 3টা ক্রাইটেরিয়া ফুলফিল করা।
একটা হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড, ওই যে সিস্টেমের সাথে এই পাওয়ার প্ল্যান্টটা কানেক্টেড, ওটা হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড, এবং টোটাল এনার্জি রিকোয়ারমেন্ট এবং ডিস্ট্রিবিউশন অফ এনার্জি ডিমান্ড, এই জিনিসগুলোর দিকে আমাদের চিন্তা করতে হয়। ঠিক আছে? আচ্ছা, ম্যাক্সিমাম ডিমান্ডটা কেন দরকার? ম্যাক্সিমাম ডিমান্ডটা কেন দরকার? স্যার ম্যাক্সিমাম মানে কোনো একটা পাওয়ার সিস্টেম কোনো একটা লোড এর সাথে যখন কানেক্টেড হয় তখন আসলে ম্যাক্সিমাম, স্যার আমরা স্যার ওই যে মানে পাওয়ার স্টেশন থেকে স্যার বিভিন্ন টাইপের লোড গুলো ক্যালকুলেশন করার সময় তো ম্যাক্সিমাম ডিমান্ডটা লাগে। হ্যাঁ, যদি সবগুলো লোড হচ্ছে ম্যাক্সিমাম এক্সটেন্ডে চলে তখন হচ্ছে ওই ম্যাক্সিমাম ডিমান্ড। এখন একটা জিনিস আছে, সেটা হচ্ছে কানেক্টেড লোড এবং ম্যাক্সিমাম ডিমান্ডের মধ্যে কোনো কি ডিফারেন্স আছে? কানেক্টেড লোড আর ম্যাক্সিমাম ডিমান্ড, হ্যাঁ, স্যার কানেক্টেড লোড মানে হচ্ছে বেসিক্যালি আমার একটা সাপোজ হচ্ছে আমার যতগুলা ইকুইপমেন্ট অ্যাড আছে ওগুলার প্রত্যেকটার আমি যদি রেটিং গুলা যোগ করি, সাম করি, হ্যাঁ, তাহলে যেটা পাবো ওটা তো হচ্ছে আমার মানে টোটাল কানেক্টেড লোড। সাপোজ একটা পাওয়ার স্টেশনের সঙ্গে আমার অনেকগুলা মানে অ্যাড আছে, ওগুলো সবগুলা যোগ করলে যেটা পাবো কনজিউমারের, ওটা হবে আমার কানেক্টেড লোড। আর আচ্ছা, ম্যাক্সিমাম লোডটা হচ্ছে যে আমার যতগুলা কানেক্টেড আছে সবগুলা তো এট এ টাইম একসাথে চালু থাকবে না। তো যেই লোড কার্ভ থেকে আমি যেই টাইমে আমি দেখি যে আমার ওই টাইমে কতটুকু আমার ডিমান্ডটা ম্যাক্সিমাম পাচ্ছি আমি লোড, ওইটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ডিমান্ড। এখন দেখেন তো আমাকে ডিমান্ড ফ্যাক্টরটা বলেন। ডিমান্ড ফ্যাক্টর হচ্ছে স্যার ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইডেড বাই কানেক্টেড লোড। আচ্ছা, এই যে ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইড বাই কানেক্টেড লোড যেটা আছে, হ্যাঁ, এটার ভ্যালু সাধারণত 1 থেকে বেশি হয় নাকি কম হবে? ডিমান্ড ফ্যাক্টরটা 1 এর চেয়ে কম হয় আর ডাইভার্সিটি ফ্যাক্টর 1 এর চেয়ে বেশি হয়। আচ্ছা, সাধারণত এই জিনিসটা কখন আসলে ডিমান্ড ভেক্টর এর মান 1 হবে? যখন ম্যাক্সিমাম ডিমান্ড আর কানেক্টেড লোড সমান হবে। তো ম্যাক্সিমাম ডিমান্ড কখন কানেক্টেড লোডের সমান হবে? যখন আমার কানেক্টেড সবগুলা লোড এট এ টাইমে চালু থাকবে। এট এ টাইম চালু থাকবে না, এট এ টাইম ম্যাক্সিমাম রেটিং এ চলবে, ম্যাক্সিমাম ও পাওয়ারে চলবে। মনে হ্যাঁ করেন হ্যাঁ আপনার কাছে হচ্ছে 10টা ফ্যান আছে, হ্যাঁ, 10টা রুমে, এট এ টাইম 10টা রুমের যে ফ্যান আছে এই 10টা ফ্যানই হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ডে চলবে আর ম্যাক্সিমাম লোডে চলবে, তখনই হচ্ছে কানেক্টেড লোড এবং ম্যাক্সিমাম ডিমান্ড সমান হবে। কিন্তু এটা খুবই রেয়ার কেস, এটা হয় না সাধারণত। ঠিক আছে? জি স্যার। সাধারণত রেফ্রিজারেশনের ক্ষেত্রে, হ্যাঁ, রেফ্রিজারেশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ডিমান্ড ফ্যাক্টর থাকে সেটা হচ্ছে 90%। আর নরমালি হোটেল অথবা হচ্ছে হাউস হোল্ডের ক্ষেত্রে সাধারণত এটা 25% এর মতো থাকে আর কি। খুবই ইজি আজকের ইয়েটা খুব ইজি। স্যার একটা কোশ্চেন কথা ছিল স্যার, একটা জিনিস পড়তেছিলাম যে ডোমেস্টিক যে লোড গুলা মানে যেগুলা বেসিক্যালি আমরা হাউস হোল্ডে ইউজ করি, ওগুলা মানে স্যার ডিমান্ড ফ্যাক্টর নাকি অনেক কম হয় স্যার। হ্যাঁ, কম হয়, কারণ আপনার একটা চিন্তা করেন, আপনার রুমে আপনার বাসা বাড়িতে হচ্ছে, হ্যাঁ, 10টা রুম আছে, হ্যাঁ, 10টা এসি আছে, 10টা ফ্যান আছে, 10টা লাইট আছে, এটা কিন্তু কোনো সময় একই সঙ্গে 10টা লাইট কি হচ্ছে জ্বালাবেন? 10টা মানে সবগুলো ইকুইপমেন্ট কি চালাবেন কিনা বলেন? না না স্যার, সবগুলা কোনোদিনই এট এ টাইমে একসাথে চালু থাকে না আহ, একই রেটিং এ, হ্যাঁ, মানে ম্যাক্সিমাম রেটিং এ। ম্যাক্সিমাম রেটিং এ এমন সবসময় চালু থাকে না, আসলে খুবই রেয়ার। সো এটা তো আসলে সাধারণত একটা দিন অথবা একটা মাসের হিসাব করা হয়, বোঝা গেছে, অথবা একটা বছরের হিসাব করা হয়।
ওই কারণে। কিন্তু আমরা যদি এটা ফ্যাক্টরি হতো, মনে করেন ফ্যাক্টরিতে যতগুলো ইকুইপমেন্ট আছে দিনের বেলা মনে করেন মানে ফ্যাক্টরি 24 ঘন্টায় রানিং, তখন হচ্ছে এটা হাউস হোল্ড থেকে ফ্যাক্টরির ডিমান্ড ফ্যাক্টর কিন্তু বেশি হবে। বুঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আপনাদের হচ্ছে এটা ড্রাফটিং এ কিছু বলার কথা স্যার। স্যার মনে হয় হ্যাঁ হ্যাঁ স্যার, আরাফাত স্যারের মানে হচ্ছে যে ইয়েতে প্রজেক্টটাতে আমরা মানে এই ধরনের কথাবার্তা হচ্ছিল স্যার। আচ্ছা, এই ডাইভার্সিটি ফ্যাক্টর ওটা কি? ডাইভার্সিটি ফ্যাক্টর হচ্ছে স্যার ওই যে আমার ওই পাওয়ার স্টেশনের সঙ্গে মানে যতগুলা কনজিউমার অ্যাড্রেস এর প্রত্যেকটার ম্যাক্সিমাম ডিমান্ড আর কি ডিভাইডেড বাই হচ্ছে তাদের অ্যাকচুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড দিয়ে যে ক্যালকুলেশনটা করে। হ্যাঁ, এটা সাধারণত কি হয়? এটা অ্যাকচুয়ালি সাধারণত 1 এর চেয়ে একটু বড় হয়। ডাইভার্সিটি বেশি হওয়া ভালো নাকি কম হওয়া ভালো? ডাইভার্সিটি বেশি হওয়া ভালো। কেন বেশি বেশি হওয়া ভালো? বেশি হলে হচ্ছে যে আমার এই ইয়ে কি বলে ওই পাওয়ার যেই স্টেশন বা যে জেনারেটর সেটার আমার কস্ট কম হবে। কেন কস্ট কম হবে? আম একটু দেখেন তো আ আ একটু নিচে এ দেখেন। মানে জিনিসটা হচ্ছে মনে করেন আপনার 10টা হাউস হোল্ড আছে অথবা 10টা ফ্ল্যাট আছে। অনেক 10টা হচ্ছে বড় বড় মানে বাসা বাড়ি আছে। সো প্রতিটা হচ্ছে ম্যাক্সিমাম 10টার মধ্যে এখন একটু চিন্তা করেন। প্রতিটা বাসা বাড়িতে প্রতিটা বাড়িতে অথবা ফ্ল্যাট বড় ফ্ল্যাটে মনে করা হচ্ছে 20টা করে হচ্ছে ফ্ল্যাট আছে আর কি মানে ফ্যামিলি আছে। সো এই যে প্রতিটা সাম অফ দ্য ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড, তার মানে 10টা গ্রুপের প্রতিটার ম্যাক্সিমাম ডিমান্ড ক্যালকুলেশন করার পর আহ, আসলে কি আমাদের এই ম্যাক্সিমাম ডিমান্ডটা আমরা কি পাওয়ার প্ল্যান্টে এতটুকু সাপ্লাই দেবো নাকি তার থেকে কম সাপ্লাই দেবো? তার থেকে কম সাপ্লাই দিব। কারণ ওই আগের আগের মতোই হ্যাঁ, প্রতিটা ফ্যামিলি যে সবসময় একই সাথে ম্যাক্সিমাম সবগুলো ইউজ করবে এরকম তো না। জি স্যার, এই কারণে মানে ওই ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ডটা বেশি হলে উপরেও মানে আমার নিউমারেটরটা বেশি হচ্ছে। হ্যাঁ, ওই কারণে ফ্যাক্টর বেশি হচ্ছে। তো নিচেরটা তো কম। এই নিচেরটা যত কম হবে আমার তত তো যে কস্টটা কমে যাবে আমার পাওয়ার সাপ্লাই স্টেশনের। কস্টটা কমে যাবে মানে কারণ নিচেরটার যতটুকু দরকার হ্যাঁ, ম্যাক্সিমাম হ্যাঁ। এটা কিন্তু পাওয়ার ততটুকুই আমরা হয়তো সাপ্লাই দেবো। জি বুঝা স্যার। গেছে? হ্যাঁ, স্যার। পিক ডাইভার্সিটি ফ্যাক্টর একরকম পিকে যখন হবে তো এটার আমরা এই মেহতার বইটা ফলো করব। হ্যাঁ, মেহতার বইটা এটা এখান থেকে দেখতে পারেন, মেহতার বইটা দেখবেন। ইজি, এটা খুব ইজি আসলে। এখানে এই জিনিসগুলো একদম দেওয়া আছে পুরোটাই দেওয়া আছে, এটা দেখবেন অঙ্কটা। লোড কিভাবে ভেরিয়েশন হয় বিভিন্ন টাইমে, ইন্ডাস্ট্রিয়াল লোড, আরবান লোড কিভাবে ভেরিয়েশন হয় ওই জিনিসগুলো একটু দেখানো হচ্ছে, খুব ইজি। এখন বলেন লোড ফ্যাক্টরটা কি? লোড ফ্যাক্টর হচ্ছে স্যার ওই যে আমাদের এভারেজ লোডকে মেক্সিমাম লোড দিয়ে ভাগ করলে যেটা পাই। এটা মানে বেশি হওয়া আমার ভালো হচ্ছে না যে কম হওয়া? এ এটা মানে হচ্ছে আমরা একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডে আমার মেক্সিমাম আ যেটা মানে হচ্ছে ওইটা থাকবে আমার নিচে আর আমি এভারেজে যে লোডটা ইউজ করতেছি ওটা থাকবে আমার উপরে আরকি। ওটা দিয়ে যে ক্যালকুলেশনটা করি। লোড ফ্যাক্টর বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? লোড ফ্যাক্টর তো সাধারণত 1 এর চেয়ে কম হয়। এখন হ্যাঁ, এটা বেশি হলে আ বে এটা 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 বেশি হলে হচ্ছে আমাদের ভালো হবে। তাহলে আমাদের ওই জেনারেটর স্টেশনটার আমার কস্ট কমে যাবে। কারণ ওকে কম সাপ্লাই দিতে হবে। বেশি হলে মানে কি? দেখেন, আইডিয়াল একটু চিন্তা করেন, এগুলো বিভিন্ন জায়গায় ধরে আর কি, ইম্পর্টেন্ট সব জায়গায় লাগে।
এটা মনে করো 24 আওয়ার। এটা লোড ফ্যাক্টর কত এটার? এটা লোড ফ্যাক্টর কত? 1 না না না, এটা লোড ফ্যাক্টরটা কত এই ফিগার থেকে? এটা এখানে মনে করেন 10 মেগাওয়াট, এই পয়েন্টে 10 মেগাওয়াট, তার মানে এটা লোড ফ্যাক্টর কত? স্যার ম্যাক্সিমাম এভারেজ তো সেম এখানে, তার মানে কি লোড ফ্যাক্টর 1। 1। ওকে, তারপর এখন একটু একটু চিন্তা করেন, এটা এখানে আছে হ্যাঁ স্যার। এটা লোড ফ্যাক্টর কত? 1 থেকে বেশি না কম? 1 থেকে কম। 1 থেকে কম, কারণ পিক ডিমান্ড হচ্ছে Peak- এতটুকু। হ্যাঁ, কিন্তু আমার ইয়েতে বিভিন্ন টাইমে আমার ইয়েটা চেঞ্জ হয়ে যাচ্ছে এভারেজে। কোন কার্ভ ভালো, এই কার্ভ ভালো না এই কার্ভ ভালো? স্যার পরেরটাই তো ভালো। এই এটা ভালো? এই কি স্যার কি বললাম? এটা একটু কনফিউজড হয়ে গেছে স্যার আসলে। এটা মনে করেন কোনটা ভালো? কি এটা ভালো তারপর নাকি এটা ভালো? স্যার আগেরটা ভালো। স্যার স্যার আসলে confused হয়ে গেছি আসলে। একটাতে জেনারেটিং স্টেশন কখনো অফ রাখতে হবে কিছু, আর একটা হচ্ছে সব সময় সবগুলা অন থাকবে এরকম কিছু। আচ্ছা, আগে আমরা কয়েকটা জিনিস পড়ি। এটা হচ্ছে মেহতার বই আছে, এটা হচ্ছে পিক বেসড পাওয়ার স্টেশন, আর একটা হচ্ছে লোড বেসড পাওয়ার স্টেশন। মানে মানে বেস পাওয়ার স্টেশন, আর একটা পিক পিক লোড বেস পাওয়ার স্টেশন, আর একটা বেস লোড বেস পাওয়ার স্টেশন। বোঝা যাচ্ছে কিনা বলেন? স্যার আচ্ছা এই স্যার, দুটা কি স্যার? এখন কথা বলে, বেস লোড মানে কি? বেস করতে সাধারণত 24 ঘন্টা যাবত যে পাওয়ার স্টেশন সবসময় চালু থাকে, ঠিক আছে? যে জি স্যার। পাওয়ার স্টেশন 24 ঘন্টা যাবত চালু থাকে। আর পিক বেস পাওয়ার স্টেশন হচ্ছে যে পাওয়ার স্টেশন আমাদের অন ডিমান্ড আমরা হচ্ছে আসলে চালু রাখি। যেমন এই ক্ষেত্রে হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু আমাদের পিক বেস বেস পাওয়ার স্টেশন আমাদের চালু রাখলে হচ্ছে, বোঝা যাচ্ছে? জি একই স্যার। ধরনের পাওয়ার স্টেশন আমাদের অন অফ এর কোনো বিষয় না। আর এই ক্ষেত্রে দেখা যাচ্ছে, দেখেন এতটুকু পর্যন্ত আমরা বেস লোড ইউজ করতেছি, বেস লোড মানে বেস লোড বেস পাওয়ার স্টেশন এইভাবে, আর এটা হচ্ছে পিক লোড। তো এই ক্ষেত্রে হয়তো দুই ধরনের পাওয়ার স্টেশন আমাকে ইউজ করা লাগছে। বোঝা গেছে কিনা বলেন? মানে স্যার যখন আমার বেসে চলবে তখন আমি বেস পাওয়ার স্টেশন থেকে সাপ্লাই নিব, আবার যখন পিকে চলবে তখন পিক না, বেস। সাধারণত বেস আমরা বললাম বেস পাওয়ার স্টেশন এমন ভাবে চলে যাতে হচ্ছে সাধারণত 24 ঘন্টায় চলে, আচ্ছা ওটা কোনো ভেরিয়েশন হয় না। পিক পাওয়ার স্টেশন হচ্ছে ডিমান্ডের উপর বেস করে পিক পাওয়ার স্টেশন চলে, যেমন হচ্ছে আমার ডিজেল ইঞ্জিনগুলো। বোঝা গেছে? মানে স্যার আমার যখন যেরকম ডিমান্ড দরকার সেটার উপর ভিত্তি করে চলবে। হ্যাঁ, বেস বেস পাওয়ার স্টেশনের ক্ষেত্রে, বেস লোডের ক্ষেত্রে আমরা বেস লোড বেস প্ল্যান্টের ক্ষেত্রে আমাদের পাওয়ার স্টেশন গুলো এমন হয় যেগুলো হচ্ছে আসলে অন করতে অনেকক্ষণ টাইম লাগে, যেমন হচ্ছে থার্মাল। এখন যেগুলো অন করতে টাইম টাইম লাগে, অথবা আমি কিন্তু কথাগুলো বললাম, অথবা যেগুলো হচ্ছে অন করতে অথবা যেগুলোর কস্ট অনেক কম। বোঝা যাচ্ছে কিনা বলুন? আচ্ছা স্যার বুঝতে পারছি। আচ্ছা, আমি যদি থার্মাল থার্মাল করি, ওইটা কি আমরা বেস লোডে করবো নাকি পিক লোডে করবো ইউজ? থার্মালটা তো আমার অন করতে টাইম লাগে।
আমি কিন্তু অথবা বলছিলাম যে এখানে একটা ক্রাইটেরিয়া ফুলফিল করলে আমার কাছে টাইম লাগে। সো এখন নরমাল রিলেটিভলি এটা কস্ট কিন্তু অনেক কম। সো আমরা হচ্ছে বেস। এখন চিন্তা করেন হাইড্রো কি বেস হবে না পিক হবে? স্যার আপনার কথাটা বুঝতে পারিনি। হাইড্রো বেস পাওয়ার প্ল্যান্ট মানে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, ও আচ্ছা, যেটা ওয়াটার দিয়ে করে, হ্যাঁ স্যার। হ্যাঁ, ওটা কি বেস লোড ইউজ করবো নাকি পিক লোডে ইউজ করবো? স্যার হাইড্রো গুলা তো হচ্ছে যে একটু লো কস্টের হয় না স্যার? হ্যাঁ, লো কস্টের হয়। তাহলে তাতে ওটা লো কস্টের হলে আম, সেটা ওটা বেস লোডে। বেস লোডেই তো করা উচিত। আচ্ছা, কোনো অসুবিধা নাই, ওটা আমরা বেস লোডে করবো। আর এটা হচ্ছে স্টার্টিং খুব দ্রুত করা যাবে। আচ্ছা দাঁড়ান, ওটা বেশ, কিন্তু কি মানে শীতকালে কি এটা বেস লোড হিসেবে ইউজ করা যাবে? স্যার তখন তো আসলে অত পাওয়ার সাপ্লাই দিতে পারবে না। এটা হচ্ছে আমাদের মানে কি সিচুয়েশনের উপর, বোঝা যাচ্ছে কিনা বলেন? আচ্ছা, জি স্যার। হাইড্রোর ক্ষেত্রে একটু উল্টা, মানে একটু হচ্ছে ক্রিটিক্যাল হাইড্রো দুই ক্ষেত্রে ইউজ করা যেতে পারে, বেস লোডের ক্ষেত্রে, পিক লোডের ক্ষেত্রে। ঠিক আছে, পিক লোডের ক্ষেত্রে ওসিএনসি ইউজ করা যায় যখন আসলে হাইড্রো কিন্তু চালু করতে খুব অল্প টাইম লাগে, বোঝা যাচ্ছে কিনা বলেন? আচ্ছা। সো ওই ক্ষেত্রে হচ্ছে ওইটা ইউজ করা যায়। আচ্ছা, এখন তাহলে আরেকটা কোয়েশন, মনে করেন আপনার হচ্ছে থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে, ঠিক আছে, নর্মালি 8 থেকে 10 ঘন্টা লাগে এটাকে স্টার্ট করতে। মনে করেন এখান থেকে এখানে এই জিনিসটা মনে করেন 6 ঘন্টা, কি বললাম বোঝা গেছে? মানে পিক ডিমান্ডটা হচ্ছে আমার 6 6 ঘন্টা। ঘন্টা। আচ্ছা, সো এই ক্ষেত্রে হচ্ছে যদি আমাদের এক্সট্রা মনে করেন হচ্ছে থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে, কিন্তু আমি যদি থার্মাল পাওয়ার প্ল্যান্ট ইউজ করি তাহলে অসুবিধাটা কি হবে? কথা বুঝেন নাই মনে হয়। থার্মাল ইউজ করলে সমস্যা কি হবে? হ্যাঁ, এখন থার্মাল তো আমার হচ্ছে যে স্টার্টিং করতে অনেক টাইম লাগে। হ্যাঁ, তার মানে মনে করেন হচ্ছে মিনিমাম 8 ঘন্টা, এখানে তো আছে 6 ঘন্টা, এখানে স্টার্ট করছেন, হ্যাঁ, আমার তো হচ্ছে পিকে আস্তে আস্তে তখন তো স্টার্টই ওর হবে না আসলে। হবে না। বোঝা গেছে, যদি আমরা থার্মাল ইউজ করতে পারতাম তাহলে খুব ইজি হতো। একইভাবে নিউক্লিয়ারের ক্ষেত্রে স্টার্ট করতে অনেক টাইম লাগবে। ঠিক আছে, জি স্যার, বুঝতে পেরেছি। তার মানে স্যার লোড ফ্যাক্টরের ভ্যালুর উপর ডিপেন্ড করে আমার পাওয়ার স্টেশন গুলার টাইপ চেঞ্জ হবে। ইয়া, এগুলাই কি স্যার, এই টাইপ কোশ্চেন গুলাই কি স্যার ভাইভাতে করে? হ্যাঁ, কোনো জায়গায় তো ইম্পর্টেন্ট। আচ্ছা, বুঝতে পেরেছি। লোড ফ্যাক্টর বেশি বেশি হলে কি হয়? লোড ফ্যাক্টর বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? স্যার তাহলে তো মনে হচ্ছে বেশি হওয়াই ভালো। হ্যাঁ, বেশি হলে কি হয়? বেশি হলে স্যার হচ্ছে যে আমাদের ওই আম, যেই স্টার্টিং এর যে ব্যাপারটা, যে অনেক বেশিক্ষণ টাইম, ওটা তো মানে আমাদের এখানে লোড কম। ভেরিয়েশন কম হয়, কথা শুনুন, এখানে লোড ভেরিয়েশনটা কম হয় না? জি স্যার। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, লোড ফ্যাক্টর মনে করেন 1, তার মানে এটার মান এবং এটার মান 1, ঠিক আছে, জি স্যার। দুটাই সমান, মনে করেন দুটাই সমান আইডিয়ালি। এখন লোড ফ্যাক্টর মনে করেন হচ্ছে 50%, তার মানে এভারেজ যেটা এভারেজ যদি 50 হয় আর এল ম্যাক্সিমাম হবে 100। হ্যাঁ স্যার। আচ্ছা, তখন যেটা দেখা যাবে আসলে এই জিনিসটাই তো নরমালি হচ্ছে আমাদের যে জেনারেটর ইনস্টল করতে হয় সেটা এটার উপর বেস করে ইনস্টল করতে হয়, বোঝা গেছে কিনা বলেন? হ্যাঁ স্যার। সো জেনারেটরের পার ইউনিট কস্ট কিন্তু বেশি পড়বে তখন, বোঝা গেছে? কারণ ইনস্টলেশন কস্ট আছে, ওইটা বসায় রাখতেছেন আপনি, বুঝছেন?
একটা মানে স্যার হচ্ছে জেনারেটর ওই ম্যাক্সিমাম ডিমান্ডের টাইমে আমার চালানোর জন্য যে জেনারেটর ওটার পিছে আমরা মনে করেন হচ্ছে একটা জেনারেটর, সাপোজ একটা জেনারেটরের কথাই ধরেন, হ্যাঁ, আমার বাসায় হচ্ছে বাসা বাড়িতে এই যে লোড হচ্ছে মনে করেন 50 ওয়াট, আর জি আপনার স্যার। জেনারেটরের ম্যাক্সিমাম ক্যাপাসিটি মনে করেন হচ্ছে 100 ওয়াট, ঠিক আছে? আচ্ছা সো সবচেয়ে বেটার হতো যদি আপনার হচ্ছে যদি লোড ভেরিয়েশনটা কম হতো, তখন আপনার হচ্ছে লোড ফ্যাক্টর হচ্ছে 1 এর কাছাকাছি চলে আসতো, ঠিক আছে? হ্যাঁ স্যার। তখন হচ্ছে দেখা যেত আমরা হচ্ছে 60 ওয়াটের একটা জেনারেটর কিনলে হতো, ঠিক আছে? ও আচ্ছা স্যার, এবার পয়েন্টটা ধরতে পেরেছি। এখন তো লোড ভেরিয়েশন অনেক বেশি, কোনো সময় হচ্ছে মনে করেন হচ্ছে আমার 10 ওয়াট দরকার হচ্ছে, কোনো সময় হচ্ছে 110 ওয়াট দরকার হচ্ছে, 90 ওয়াট দরকার হচ্ছে। So আমাকে এই- বেশি ম্যাক্সিমামটার আমার কিনে রাখা লাগতেছে। হ্যাঁ, তার মানে কি পার ইউনিট পাওয়ার কস্ট কিন্তু বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি। আর লোড ফ্যাক্টর এগুলো আমরা হচ্ছে পাওয়ার স্টেশন একটা সাবজেক্ট আছে না? স্যার আমরা এখন আসলে ওইটা কোর্সটা করি নাই, মেবি ফোর্থ হ্যাঁ, ইয়ারে পড়াবো। ওইখানে পড়াবে, সেখানে আমি জাস্ট একটু রিভিউ দিয়ে আগে ওইখানে পড়াবো পাওয়ার স্টেশন। ওই যে স্যার গ্রিড টিট পড়ায় যে ওই কোর্সটা। হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা, ওটা আগামী বছর স্যার। হ্যাঁ, ওইটা পড়াবো। ক্যাপাসিটি ফ্যাক্টর হচ্ছে এভারেজ এবং ক্যাপাসিটি কতটুকু, এটার মানে সাধারণত 1 থেকে কম হয়, এখন যত বেশি হয় তত বেশি ভালো, বুঝা গেছে? আইডিয়ালি এটার মানে 1, আগের মতোই। যদি হচ্ছে ক্যাপাসিটি ফ্যাক্টর 1 এর কাছাকাছি যায়, তার মানে ইনস্টল ক্যাপাসিটি নিচেরটার মান কমতে থাকে। এটার মান কমার মানে আপনার হচ্ছে ওই যে রেটেড যে জেনারেটর কিনবেন ওটার মান কমবে। ইউটিলাইজেশন ফ্যাক্টর, তার মানে আপনি কতটুকু ইউটিলাইজ করতে পারেন। এখন একটা জিনিস আছে, ক্যাপাসিটি ফ্যাক্টর ইজ ইকুয়াল টু ইউটিলাইজেশন ফ্যাক্টর এবং লোড ফ্যাক্টর। এই যে এই জিনিসটা, দুইটা জিনিস থেকে একটু যদি মানে কম্প্রেস করলে এটা পাওয়া যায়। এতটুকু হচ্ছে আমাদের লোড কার্ভ সাধারণত। আমরা গতবার আরো কিছু পড়াইছিলাম, কিন্তু দেখতেছি এটা আবার রিপিট করবে। এখন লোড ফ্যাক্টর অথবা ডাইভার্সিটি ফ্যাক্টর কিভাবে বাড়ানো যায়, কেউ কি বলতে পারবেন? এই নিজাম বলেন তো, লোড ফ্যাক্টর অথবা ডাইভার্সিটি ফ্যাক্টর কিভাবে বাড়ানো যায়? কমন সেন্স কি বলে? স্যার কমন সেন্স তো বলে যে স্যার ওই যে আমি আমার যেই লোড ফ্যাক্টর বাড়ানোর জন্য আমি আমার এভারেজ লোডটাকে বাড়াবো। এভারেজ লোডটাকে বাড়াবেন। এভারেজ লোড বাড়াতে হলে কি করতে হবে? এভারেজ লোডটাকে বাড়াতে হলে একটা মানে সার্টেন টাইমে আমার ইউজটা বাড়াইতে হবে। মোট কথা আসলে ইউজ বাড়ানো না, আপনার এভারেজ লোড ফ্যাক্টর বাড়াতে হলে এভারেজ লোড এবং এল ম্যাক্সিমামের রেশিওটা 1 এর কাছাকাছি নিয়ে যেতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। যেভাবে বলছেন ওইভাবে বলা উচিত না, 1 এর হ্যাঁ কাছাকাছি। তার মানে হচ্ছে আমাদের যে লোড কার্ভ ওটার সাথে অ্যাকচুয়াল যে লোড কার্ভ এবং হচ্ছে এভারেজ করলে যে লোড কার্ভ পাওয়া যাবে, ওই দুটার মধ্যে ডিফারেন্স যাতে খুবই কম হয়, ঠিক আছে? মানে দেখতে হ্যাঁ মোটামুটি একই রকম হয়। তার মানে আমাদের ম্যাক্সিমাম আমাদের লোড কার্ভে যাতে আমরা হচ্ছে বেস লোড অথবা 24 ঘন্টা যে ধরনের লোড চালু থাকে ওইটা যাতে ইউজ করতে পারি, ঠিক আছে? যত পারি আমি আমার ভ্যারিয়েশন কমাবো। হ্যাঁ, ওই জি যে স্যার। ওই কার্ভটা ফ্ল্যাট হয়ে যাবে, তার মানে তখন ম্যাক্সিমাম ডিমান্ডের সময় আমাদের হচ্ছে ইনস্টল ক্যাপাসিটিটা মোটামুটি অনেক কমে যাবে, বুঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। একই রকম ভাবে ডাইভার্সিটির ক্ষেত্রে একই রকম। এটা করলে হ্যাঁ স্যার। আমাদের জানা ওই যে পাওয়ার স্টেশন পার ইউনিট কস্ট অনেক কমে যাবে। বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করা লোড ফ্যাক্টর বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো, এখন বোঝা গেছে? হ্যাঁ স্যার, এখন বুঝতে পেরেছি। আগামী দিন আমরা মোটামুটি আজকে এই পর্যন্ত, আজকে আমাদের দেরিও হয়ে গেছে। আর